2013 সালের 5ই মে মতিঝিলে শাপলা চত্বর হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড চালিয়ে পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়েছিল ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট হাসিনা সরকার। এর উপর ভিত্তি করে তারা বাংলাদেশে ভয়ের রাজনীতি প্রতিষ্ঠা করেছিল। একই সঙ্গে 2014 সালের ভোট কারচুপি নির্বাচনেও তারা সমর্থন নিয়েছিল পশ্চিমা বিশ্বের। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, হেফাজতের সেই সমাবেশের কতজন মারা গিয়েছিল তা আজও অজানা। বিস্তারিত নজরুল ইসলামের প্রতিবেদনে। শুক্রবার সকালে রাজধানীর এফডিসিতে 2013 সালের 5 মের শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তৎকালীন সময় ছাত্র জনতার নেতা বাবলু, কালু সহ সবাইকে হত্যা করেছিল কেন? নিজের ক্ষমতা হারানোর ভয়ে। এই সময় ছায়া সংসদে সরকারি দলের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন তামিরুল মিল্লাত আলিম মাদ্রাসা, আর বিরোধী দলের পক্ষে যুক্তি খণ্ডন করেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা। তারা যদি আসলেই পলিটিশিয়ান হইতো কিংবা তারা যদি আসলেই ক্ষমতাকে তোয়াক্কা করতো, তাহলে 14 সালের নির্বাচনের জন্য তৌহিদি জনতাকে 1 বছর পূর্বে কেন হত্যা করবে? ছায়া সংসদের মডারেটর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় তদন্ত কমিশন করার দাবি জানান। হত্যাযজ্ঞ নিয়ে একটি কমিশন গঠন করে তার একটি নির্মম বিচার ব্যবস্থা করবার জন্য আমি আজকে দাবি করতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশে গুম, ভয়ের রাজনীতি, ভোট কারচুপি বিষয়ে পশ্চিমা বিশ্বের সমর্থনের জন্য 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালিয়েছিল পতিত শেখ হাসিনার সরকার। হেফাজতের যে মৃত্যু কতজন হয়েছে এখন আমরা সঠিকভাবে জানি না। হেফাজতের উপরে একটা যে ক্র্যাকডাউন করে তাদের ক্ষমতার পাকাপাকিভাবে বন্দোবস্ত করার একটা পুরো জিনিসটাই পুরো পৃথিবীকে বুঝানো। এটা পুরো ওই সময়টা আপনারা যদি দেখেন, ওই সময়তে ওয়ার অন টেরর চলছে। ওয়ার অন টেররে সে আসলে বেনিফিট নিতে চাচ্ছে যে আমি বাংলাদেশের এদেরকে আমি মেরে কেটে আমি দেখাচ্ছি যে তুমি আমি তোমার জন্য ইন্টারন্যাশনাল পার্টনার। এইটা ছিল মূল এইম। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা। ছায়া সংসদ আয়োজনে যুক্তিতর্ক উপস্থাপন করে তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা বিজয়ী হয়। নজরুল ইসলাম, 71, ঢাকা।